মধ্যবিত্ত সংসারের গল্প এক অদ্ভুত যাত্রা, যেখানে সুখ, দুঃখ, সংগ্রাম ও আশায় মিশ্রিত থাকে। প্রতিদিনের ছোট ছোট সংগ্রামে টিকে থাকার চেষ্টাই যেন মধ্যবিত্ত জীবনের আসল গল্প। আর সেই রকমই একটি পরিবার ছিল মিঠাপুর গ্রামে। সুরেশ একটি অফিসে চাকরি করত, আর তার স্ত্রী জুলেখা ছিল গৃহিণী। তাদের একটি ছেলে ও একটি মেয়ে ছিল। ছেলেটির নাম ছিল আরিয়ান। আরিয়ান একটি চাকরি পাওয়ার জন্য খুবই চেষ্টা করছিল। আর মেয়েটির নাম ছিল বিনিতা। বিনিতা একটি কলেজে পড়াশোনা করত। সুরেশ আর জুলেখার স্বপ্ন ছিল যে তাদের ছেলে একটি বড় কোম্পানিতে চাকরি করবে। আর তখন তাদের মাসের অর্ধেকে কোনো অভাব থাকবে না। আর তারপর বিনিতাকে একটা ভালো ঘর দেখে বিয়ে দিয়ে দিবে। একদিন, কি গো, বাজার সদাই তো শেষের দিকে, আর কিছু বাজার তো শেষও হয়ে গেছে। কি যে করি গিন্নি, যা টাকা বেতন পায় তা দিয়ে সংসার চালানো খুবই কষ্টের হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে জিনিসপত্রের দামও তত বাড়ছে, কিন্তু বেতন আর বাড়ছে না। এতগুলো বছর হয়ে গেল, যা বেতন আসে তা দিয়ে মাসের অর্ধেকই টানাটানি লেগে যায়। তুমি এত চিন্তা করছো কেন? আমাদের ছেলে তো চাকরির জন্য ঘুরতেছে, আর চাকরিটা পেয়ে গেলে আমাদের এত অভাব থাকবে না। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। আরিয়ানি তো আমাদের আশা ভরসা। তার কিছুক্ষণ পরে সুরেশ, জুলেখা ও বিনিতা বসে যখন গল্প করছিল, তখনই হঠাৎ আরিয়ান একটি মেয়েকে নিয়ে আসে। আরিয়ান বাবা, তোর সাথে এই মেয়েটি কে? আসলে মা, আমি বিয়ে করে নিয়েছি, আর ওর নাম আশা। কি বলছিস এসব? এখনো তুই একটা চাকরির জোগাড় করতে পারলি না, আবার এর মধ্যে বিয়ে করে ফেললি? আমাদের একবার জানানোরও প্রয়োজন মনে করলি না? আরিয়ানের এসব কথা শুনে সুরেশ অনেক বেশি কষ্ট পেয়ে এখান থেকে চলে যায়, আর আরিয়ানও তার নতুন স্ত্রী আশাকে নিয়ে রুমে চলে যায়। এটা কি হলো গিন্নি? আমাদের সব আশা ভরসা আরিয়ান এভাবে ভেঙে দিতে পারলো? আমাদের একমাত্র ছেলে নিজে নিজে বিয়ে করে নিয়ে এলো, আমাদের জানালোও না। তুমি কেঁদো না, আমাদের কপালে হয়তো এটাই লেখা ছিল। তারপর আস্তে আস্তে সুরেশ, জুলেখা ও তাদের বোন বিনিতা সবকিছু মেনে নেয়। কিন্তু অনেক চেষ্টার পরও আরিয়ানের কোনো চাকরির ব্যবস্থা হচ্ছিল না। আর এদিকে আশাও তার শাশুড়ি ননদের সাথে খুবই বাজে ব্যবহার করা শুরু করলো। আর আরিয়ানের সাথেও আশা সারাদিন ঝগড়ায় লেগে থাকতো, কারণ আরিয়ানের বেকার থাকার কারণে আশাকে তার পছন্দের জিনিসপত্র কিনে দিতে পারতো না। আর এভাবেই ঝগড়া করতে করতে একদিন আশা তার বাবার বাড়িতে চলে যায়। দেখ বাবা, আজ যদি তুই চাকরি করে নিজেকে ভালো একটা স্থানে নিয়ে গিয়ে বিয়েটা করতি, তাহলে আমাদের পরিবারেও কোনো অভাব থাকতো না, আর তোর বউয়ের সব শখও তুই পূরণ করতে পারতি। তাহলে আর নতুন বউ এভাবে বাড়ি ছেড়ে চলে যেত না বাবা। আমি তো চেষ্টা করছি চাকরি পাওয়ার, তো পাচ্ছি তো না মা। এই কথা বলে আরিয়ান এখান থেকে চলে যায়, আর ওইদিকে আশা আরিয়ানকে ডিভোর্স দিয়ে দেয়। আর তারপর আরিয়ান বুঝতে পারলো যে সে সত্যি অনেক বড় ভুল করে ফেলেছে। সে তার বাবা মায়ের মনে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। আর তখন আরিয়ান তার বাবা মায়ের কাছে এসে ক্ষমা চায় তার ভুলের জন্য।